তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 6 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পাশাপাশি তোমরা যারা 4th সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো ইতিহাস সাবজেক্টটিতে, মানে MDC4 বা CC4 যে পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্টিন লুথারের অবদান, অর্থাৎ ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান কি ছিল, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর আগের একটি ভিডিওতে ক্লাস 12 এর একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি মার্টিন লুথারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা একবার সেই ভিডিওটা দেখে নেব, তারপরে আমরা অ্যান্সারে আসব। মার্টিন লুথার ছিলেন জার্মানির মানুষ। তিনি একজন ধর্মশাস্ত্রের অধ্যাপক ছিলেন। তিনি লক্ষ্য করেন যে প্রচলিত যে খ্রিস্ট ধর্ম, যীশু খ্রিস্টকে কেন্দ্র করে ইউরোপে যে খ্রিস্টান ধর্মটা রয়েছে, যাকে বলা হয় ক্যাথলিক খ্রিস্টান ধর্ম, সেই ধর্মের মধ্যে নানা রকম কুসংস্কার প্রবেশ করেছে, নানা রকম অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠান প্রবর্তিত হয়েছে। এবং এই ধর্মের যারা মানে গির্জা বা চার্চ, সেই চার্চ দুর্নীতির একটা আখড়ায় পরিণত হয়েছে। এবং এখানে যারা থাকেন, যে ফাদার বা পাদ্রী বা যাজক, এনারা সবাই দুর্নীতিগ্রস্ত। এবং এদের উপরে যিনি রয়েছেন সেই পোপ, তিনি ছিলেন ক্ষমতা লিপ্সু। পোপ কে ছিলেন? খ্রিস্টান ধর্মের ধর্মগুরু, এবং তিনি সমগ্র খ্রিস্টান জগতের প্রধান ছিলেন। তা তিনি ছিলেন ক্ষমতা লিপ্সু, অর্থ লিপ্সু, এবং নানা রকম উপায়ে তিনি অর্থ উপার্জন করতেন। এছাড়া এই যে চার্চ বা মঠগুলো ছিল, সেগুলো ছিল প্রচুর ভূ সম্পত্তির অধিকারী। এবং এই চার্চের যারা সন্ন্যাসী, তারা এই সমস্ত সম্পত্তিগুলো ভোগ করে বিলাসবহুল জীবন যাপন করতেন। এবং তাদের ব্যক্তিগত জীবনও শুদ্ধ পবিত্র ছিল না, তারা নানা রকম ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছিল। এই সমস্ত লক্ষ্য করে মার্টিন লুথার এই খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেন, এবং তিনি প্রথম একটা নতুন করে একটা ধর্মের ক্ষেত্রে আন্দোলন শুরু করেন, যার নাম ধর্ম সংস্কার আন্দোলন, ইংরেজিতে যাকে বলা হয় রিফরমেশন মুভমেন্ট। জার্মানিতে এই আন্দোলন শুরু হয়। তিনি প্রথম জার্মানির যে উইটেনবার্গ যে গির্জা আছে, সেই গির্জার দেওয়ালে 95টি প্রশ্ন করেন প্রচলিত ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে। সেই 95টি প্রশ্ন একটা কাগজে লিখে পোস্টারের আকারে গির্জার প্রবেশের দরজার পাশে দেওয়ালে তিনি সেটাকে সেঁটে দেন। এটা ছিল তার প্রথম প্রতিবাদ। এই 95টি তার যে যুক্তি বা প্রশ্ন, এটাকে তিনি বলেছেন 95 থিসিস। এর ভিতর দিয়েই তার বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে এবং একটা নতুন ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। মার্টিন লুথার তার এই নতুন ধর্ম সংস্কার আন্দোলনের নাম দিয়েছিলেন প্রোটেস্টান্ট ধর্ম, অর্থাৎ প্রচলিত ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রোটেস্ট করে নতুন এক সংস্কারিত ধর্মের জন্ম দিয়েছিলেন তিনি, যার নাম প্রোটেস্টান্ট ধর্ম। এবং এই ধর্ম পরবর্তীকালে সাফল্য লাভ করে, ক্যাথলিক ধর্ম সংস্কার হয় এবং প্রোটেস্টান্ট ধর্ম মাথা চাড়া দিয়ে ওঠে। এই কারণে এই ধর্ম সংস্কার আন্দোলনের প্রাণ পুরুষ বলা হয় মার্টিন লুথারকে। শুধুমাত্র জার্মানি নয়, এই ধর্ম সংস্কার আন্দোলন সারা ইউরোপ ব্যাপী ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশে এই ধর্ম সংস্কার দেখা দেয়, শুরু হয় জার্মানির এই মার্টিন লুথারের দেখা দেখি। তাই মার্টিন লুথার শুধুমাত্র জার্মানি নয়, সমগ্র ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন। তার জন্ম এবং মৃত্যু সালটা আমরা একবার দেখে নেব। 1483 থেকে 1546, অর্থাৎ 1483-তে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন বিদ্বান পণ্ডিত ছিলেন, ধর্মশাস্ত্রের অধ্যাপক ছিলেন উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে, এবং 1546-এ মারা যান। তিনি যে খ্রিস্টান ধর্ম এবং যে পোপ তন্ত্র, মানে পোপ যে ব্যবস্থাটা গড়ে তুলেছিলেন, তাকে পোপ তন্ত্র বলে। বিভিন্ন গির্জা চার্চের প্রধান ছিলেন এই পোপ, ধর্মগুরু ছিলেন এক, মানে প্রধান ধর্মগুরু পোপ। এবং সমস্ত চার্চগুলো থেকে অর্থ তার কাছে এসে পৌঁছাতো। অর্থাৎ তিনি একটা সিস্টেম, একটা ব্যবস্থা চালু করেছিলেন, যাকে বলা হয় পোপতন্ত্র। এই পোপতন্ত্রের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেন মার্টিন লুথার। এখন সেটা কিভাবে করেন দেখো। প্রথমে রয়েছে পোপতন্ত্রের বিরোধিতা। তা পোপতন্ত্রের বিরোধিতা তিনি দুই ভাবে করেছিলেন। এক,
ইনডেলজেন্সের বিরোধিতা। ইনডেলজেন্সটা কি? যার বাংলা করলে দাঁড়ায় পাপ পত্র বিক্রি। অর্থাৎ খ্রিস্টান ধর্মে এই চার্চ বা গির্জাগুলি অর্থ উপার্জনের জন্য তারা একটা নিয়ম চালু করেছিলেন। কেউ কোনো অন্যায় পাপ করলে সে ওই পাপ পত্র ক্রয় করে তার পাপ সে খণ্ডাতে পারবে। অর্থাৎ অর্থের বিনিময়ে কোনো অপরাধী তার অপরাধ সে খণ্ডন করতে পারবে, অপরাধ থেকে মুক্তি পেতে পারে। তো এইভাবে এই টিকিটগুলো বিক্রি করা শুরু হয়। পাপ পত্র বা মার্জনা পত্র বলে এক ধরনের টিকিট বিক্রি শুরু হয়। সমস্ত অপরাধীরা তারা নিজেদের অপরাধকে থেকে মুক্ত হওয়ার জন্য তারা এই গির্জা থেকে টাকার বিনিময়ে এই পাপ পত্র কিনতে থাকে। এর নাম ইনডালজেন্স। এখন একজন যাজক ছিলেন টেটজেল। তিনি 1517 সালে জার্মানিতে আসেন। জার্মানির যে বিখ্যাত চার্চ ছিল সেন্ট পিটার্স, সেই চার্চের সংস্কার করার জন্য তিনি আসেন এবং পাপ পত্র বা এই মার্জনা পত্র বিক্রি করা শুরু করেন। এর বিরুদ্ধে মার্টিন লুথার সর্বপ্রথম প্রতিবাদ করেন এবং এর বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, একটা আন্দোলন শুরু করেন। তো এইভাবে পোপতন্ত্রের বিরুদ্ধে তিনি বিরোধিতা করেছিলেন। আর একভাবে বিরোধিতা করেছিলেন, যেটা বললাম এর আগে, যে উইটেনবার্গের যে গির্জা তার দেওয়ালে তিনি 95টি প্রশ্ন বা দাবি, ধর্মের ক্ষেত্রে 95টা দাবি বা তার যুক্তি একটা কাগজে লিখে পোস্টার আকারে দেওয়ালে সেঁটে দেন। এটাকে বলা হয় 95 থিসিস। তার এই 95টি প্রশ্ন জনগণ পড়ে, অর্থাৎ যারা ওই গির্জায় আসছে যে সমস্ত সাধারণ মানুষ, তারা ওটা পড়ে তারা জানতে পারছে লুথারের বক্তব্য। এইভাবে লুথার প্রথমে পোপতন্ত্রের বিরুদ্ধে বিরোধিতা করেন, এক ইনডেলজেন্সের অর্থাৎ মার্জনা পত্র বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করেন। আর 2, 95 থিসিস বা 95টি প্রশ্ন তিনি তুলে ধরেন এই পোপতন্ত্রের বিরুদ্ধে। এরপরে দেখো রয়েছে খ্রিস্ট ধর্মের আদর্শের পুনরুজ্জীবন। যে যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের সূচনা করেছিলেন তার একটা ঐতিহ্য রয়েছে, তার একটা প্রাচীন একটা রীতিনীতি রয়েছে। সেই রীতিনীতির বদলে এই সমস্ত যাজক, পাদ্রী বা পোপেরা তারা নিজেদের সুবিধার জন্য অনেক নিয়ম নীতির পরিবর্তন করেছে। তখন ছাপাখানা আবিষ্কার হয়নি, ফলে বাইবেলে কি লেখা আছে সাধারণ মানুষ জানতো না এবং এই পাদ্রী যাজকরা ভুল বোঝাতেন মানুষকে, নিজেদের স্বার্থে নিজেদের মতো করে বোঝাতেন। এইভাবে তারা খ্রিস্টান ধর্মের নানা রকম নিয়ম নীতি, নতুন নতুন আচার অনুষ্ঠানের প্রবর্তন করেন। এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেন মার্টিন লুথার। তিনি বলেন যে প্রাচীন যে খ্রিস্টান ধর্মের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুসরণ করতে হবে এবং ঈশ্বর মঙ্গলময়, প্রতিটা মানুষের অধিকার আছে এই পরম করুণাময় মঙ্গলময় ঈশ্বরের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ পাওয়ার অধিকার আছে এবং মানুষ অন্তর থেকে যদি ঈশ্বরকে ডাকেন তবেই সেই ঈশ্বরের সান্নিধ্য পেতে পারে। এর মাঝে ঈশ্বর এবং সাধারণ মানুষের এই মাঝে কোনো পুরোহিত, কোনো যাজক, কোনো পাদ্রী কারোরই প্রয়োজন নেই। এছাড়া মার্টিন লুথার আরো কিছু কথা বলেন খুবই গুরুত্বপূর্ণ, যে তিনি বলেন যে মানুষের যে ভাগ্য, সেই ভাগ্য পূর্ব নির্ধারিত। তো এইভাবে মানুষ অপরাধ করে, পাপ পত্র ক্রয় করে সেই অপরাধ থেকে মুক্তি পেতে পারে না। এটা মুক্তির উপায় নয়। পরম করুণাময় ঈশ্বর যদি তাকে মুক্তি দেন, তাকে করুণা করেন, তবেই সে মুক্তি পেতে পারে। এইভাবে টাকার বিনিময়ে পাপ পত্র বা মার্জনা পত্র ক্রয় করে সে মুক্তি পেতে পারে না। এইভাবে মার্টিন লুথার প্রাচীন যে খ্রিস্টান ধর্মের যে রীতিনীতি তাকে অনুসরণ করার কথা বলেন এবং বর্তমানে প্রচলিত এই যাজকদের দ্বারা বিভিন্ন আচার অনুষ্ঠানের তিনি বিরোধিতা করেন। এরপরে দেখো রয়েছে অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা। যেটা বলছিলাম যে বর্তমানে বিভিন্ন গির্জায় এসব যাজক, পাদ্রী বা পোপেরা নানা রকম নতুন নতুন আচার অনুষ্ঠানের প্রবর্তন করেছে নিজেদের সুবিধার জন্য। এই সমস্ত আচার অনুষ্ঠানের বিরোধিতা করছেন। যেমন কয়েকটা আচার অনুষ্ঠানের কথা বলা যায়। যীশু খ্রিস্টের যে ক্রুশ কাঠটা রয়েছে তাকে কেন্দ্র করে নানা রকম রীতিনীতি ছিল, চালু হয় নতুন।
বা এখানে যে যিশু খ্রিস্ট এবং তার মাতা মেরি তাদের মূর্তি পূজা শুরু হয়। এছাড়া যিশু খ্রিস্টের স্মরণে এখানে রুটি এবং মদ ভক্ষণ করার যে রীতি সেটা শুরু হয়। পাদ্রি অর্থাৎ যে যাজক ছিলেন গির্জার, সে পাদ্রি কর্তৃক শাস্তি বিধানের তত্ত্ব, এই সমস্ত বিষয়গুলির তীব্র বিরোধিতা করেন। এগুলো খ্রিস্টান ধর্মের রীতি নয়, প্রাচীন খ্রিস্টান ধর্মের রীতি নয়। এগুলো পরবর্তীকালে ধর্মে প্রবেশ করেছে এবং এই সমস্ত স্বার্থপর যাজক পোপেদের দ্বারা, তাই এগুলোর তিনি বিরোধিতা করেন। এরপরে দেখো প্রতিবাদী খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠা। তা প্রাচীন যে খ্রিস্টান ধর্ম, যার প্রধান ছিলেন পোপ, এই ধর্মকে বলা হতো ক্যাথলিক ধর্ম। কিন্তু এই ধর্মের বিরুদ্ধে নানা রকম যেসব অনাচার, নানা রকম যে কুসংস্কার প্রবেশ করেছিল, তার বিরুদ্ধে প্রোটেস্ট করে, বিরোধিতা করে মার্টিন লুথার যে নতুন এক ধর্মের জন্ম দেন খ্রিস্টান ধর্মের ভিতরেই, তার নাম প্রোটেস্টান্ট ধর্ম। এবং এই ধর্ম পরবর্তীকালে সাফল্য লাভ করে, এই ধর্ম জয়লাভ করে এবং এই খ্রিস্টান জগৎ দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা হয় প্রাচীন ক্যাথলিক ধর্ম, আরেকটা হয় মার্টিন লুথারের নেতৃত্বাধীন প্রোটেস্টান্ট ধর্ম। এরপরে দেখো রয়েছে রাষ্ট্র শক্তির সুদৃঢ়করণ। রাষ্ট্র শক্তি, রাষ্ট্রের শক্তি মানে একটা রাষ্ট্র বা তার রাজা, তার যে শক্তি সেটাকে শক্তিশালী করেছিলেন মার্টিন লুথার। মার্টিন লুথার প্রথমে ভেবেছিলেন যে রাজা, এই রাজার কাজকর্ম অনৈতিক, কারণ এই রাজাদের প্রত্যক্ষ মদতে, তাদের ছত্র ছায়ায় এই সমস্ত গির্জাগুলো, চার্চগুলো, তারা এই দুর্নীতিতে জড়িত। অর্থাৎ রাজাও কিন্তু সমান অংশে দায়ী। তাই প্রথম দিকে, তার আন্দোলনের প্রথম দিকে মার্টিন লুথার রাজতন্ত্রের বিরোধিতা করেন, কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পারেন যে একদিকে ধর্মের বিরোধিতা, একদিকে রাজার বিরোধিতা যদি করতে হয়, তাহলে তার এই যে মূল লক্ষ্য ধর্মকে সংস্কার করা, এটা মুখ থুবড়ে পড়বে, এটা সাফল্য লাভ করবে না। এই কারণে তিনি কিছুটা ভিন্ন মত পরবর্তীকালে নেন। তিনি রাজাকে সাপোর্ট করেন। তিনি এটা বুঝতে পারেন যে রাজার যদি সহযোগিতা পাওয়া যায়, তাহলে এই রাষ্ট্র শক্তির সহযোগিতা নিয়ে তিনি প্রচলিত ধর্মের সংস্কার করতে পারবেন। তো এই ক্ষেত্রে তিনি এই যে আগে একরকম রাজার বিরোধিতা করছিলেন, পরে রাজাকে সমর্থন করলেন, এই কারণে অনেক ঐতিহাসিক মার্টিন লুথারকে বলেন সুবিধাবাদী, সুবিধাভোগী। এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের জায়গা রয়েছে। তা যাই হোক, মার্টিন লুথার নিজের ধর্ম সংস্কারের স্বার্থে তিনি পুরো বিভিন্ন দেশে যারা রাজা ছিলেন, জার্মানিতে যে সমস্ত রাজা ছিলেন, সেই জার্মানিতে একজন রাজা ছিলেন না, জার্মানির এক একটা প্রদেশে কিন্তু এক একটা রাজা রাজত্ব করতেন। উইটেনবার্গ, ভিটেনবার্গ, স্যাক্সনি, বোহেমিয়া, এরকম বিভিন্ন অংশে, হ্যানোভার, ক্যাসেল, স্যাক্সনি, বাভেরিয়া, বার্ডেন, এরকম বিভিন্ন প্রদেশে এক একজন রাজা রাজত্ব করতেন। মার্টিন লুথার তার যে অনুগামী তাদেরকে বলেন যে রাজাকে সমর্থন করতে বা রাজার প্রতি অনুগত হতে। রাজা রাষ্ট্র শক্তি, ঈশ্বরের প্রতিনিধি। রাজাকে যদি আমরা অমান্য করি, তাহলে ঈশ্বরকে আমরা অমান্য করব। এইভাবে তার অনুগত ভক্তদের তিনি রাজার প্রতি অনুগত হওয়ার কথা বলেন। এতে রাজা খুশি হন যে জনগণ তাকেই সমর্থন করছে, মার্টিন লুথার তাকেই সমর্থন করছে। এর ফলে এই রাষ্ট্র শক্তি সুদৃঢ় হয়। এটা কিন্তু মার্টিন লুথার করেছিলেন নিজের ধর্ম সংস্কার আন্দোলনকে সফল করার জন্য। এরপরে দেখো লিখিত প্রতিবাদ। এতক্ষণ তিনি মুখে মুখে প্রতিবাদ করছিলেন, এবার তিনি লিখিত আকারে অর্থাৎ গ্রন্থ লিখে সেই গ্রন্থের মাধ্যমে পোপতন্ত্রের বিরুদ্ধে, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি এক্ষেত্রে অনেক গ্রন্থ লেখেন, তবে 3টি গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে রেজলিউশন বলে একটা গ্রন্থ লিখেছিলেন। এই গ্রন্থে তিনি এই পোপের বিরুদ্ধে লিখিত আকারে প্রতিবাদ করেন। এছাড়া আরো 2টি গ্রন্থ লেখেন, বন্ডেজ অফ দ্য উইল এবং বাবিলনিয়ান ক্যাপাটিভিটি। এই 2টি গ্রন্থেও তিনি প্রচলিত ধর্মের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলেন, প্রতিবাদ করেন এবং এই গ্রন্থগুলো যখন জনগণ পাঠ করে তখন কিন্তু ব্যাপকভাবে জনগণ সাড়া দেয়, এই ধর্ম সংস্কার আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ে।
এই সময় জার্মানিতে গুটেনবার্গ ছাপাখানা তৈরি করে এবং এই ছাপাখানায় বাইবেল অনুবাদ হতে থাকে এবং এই বাইবেল সাধারণ মানুষ পাঠ করতে থাকে। বুদ্ধিজীবী পণ্ডিত ব্যক্তিরা বুঝতে পারেন যে বাইবেলে কি লেখা আছে। আর এতদিন এই সমস্ত যাজক পাদ্রীরা তাদেরকে ভুল বুঝিয়ে এসেছে। তা এইখানে এই ছাপাখানার আবিষ্কার কিন্তু একটা খুব যুগান্তকারী ব্যাপার ছিল ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে। এই কারণে মার্টিন লুথার বাইবেলের অনুবাদের উপরে জোর দিয়েছিলেন। বাইবেলের দুটো ভাগ ছিল, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নিউ টেস্টামেন্ট। এই দুটো গ্রন্থ তিনি অনুবাদ করার উপরে জোর দেন, অর্থাৎ ছাপানোর উপরে জোর দেন এবং মানুষের মধ্যে যাতে এই বাইবেল ছড়িয়ে পড়ে তার উদ্যোগ নেন। কারণ তিনি বুঝতে পারেন ধর্মের প্রকৃত স্বরূপ বুঝতে গেলে সাধারণ মানুষকে বাইবেলে কি লেখা আছে সেটা জানতে হবে। এর জন্য প্রচুর পরিমাণে বাইবেল ছাপানো হয়, সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয়। এরপরে দেখো রয়েছে যে পোপের কাছে প্রতিবাদ। এবার তিনি পোপের বিরুদ্ধে সরাসরি পোপের কাছে পৌঁছে যাচ্ছেন। পোপ কোথায় থাকেন? ইতালির রোমে ভ্যাটিকান সিটি বলে একটা জায়গা আছে যেখানে খ্রিস্টান ধর্মের মেন যে কেন্দ্র বা রাজধানী বলা যায়। এখানে এই পোপ থাকেন। এই ভ্যাটিকান সিটিতে জার্মানি থেকে মার্টিন লুথার সেখানে পৌঁছান, পোপের সাথে সাক্ষাৎ করেন এবং পোপের এই বিভিন্ন কাজকর্মের বিরুদ্ধে তিনি সেখানে লিখিত আকারে প্রতিবাদ করেন। কিন্তু পোপ তার কোনো কথায় কর্ণপাত করেননি। এটা পোপের ভুল হয়েছিল, যার খেসারত পরে তাকে দিতে হয়। এরপরে দেখো রয়েছে ধর্ম সংস্কার আন্দোলনের প্রসার। তা মার্টিন লুথার তো ধর্ম সংস্কার আন্দোলন শুরু করে দেন জার্মানিতে এবং তার অনুগামীরা যারা ছিলেন বিখ্যাত বিখ্যাত অনুগামী ক্যালভিন, ইরাসমাস, এরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দেশে এক একজন ধর্ম সংস্কার করার জন্য এক একজন নেতার আবির্ভাব হয় মার্টিন লুথারের মতো। যেমনটা জার্মানিতে মার্টিন লুথারের আবির্ভাব হয়, তেমনি ইংল্যান্ডে হয়তো বেবিউক বা স্কটল্যান্ডে হয়তো জন হাস, হল্যান্ডে হয়তো এরাসমাস। এরকম ভাবে এক একজন ব্যক্তি এক একটা দেশ থেকে এই ধর্ম সংস্কার আন্দোলনে নেতা হিসেবে উঠে আসেন। তখন শুধুমাত্র জার্মানিতে এই ধর্ম সংস্কার আন্দোলনটা সীমাবদ্ধ না থেকে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইউরোপের মধ্য, পশ্চিম এবং পূর্ব এই তিন অংশে ধর্ম সংস্কার আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একজন ঐতিহাসিক গেরহার্ড রিটার তিনি বলেছেন যে ধর্ম সংস্কার আন্দোলন সফল হয়েছিল, এর পিছনে একটা প্রধান কারণ ছিল লুথারের প্রচার শক্তি। লুথার খুব সুন্দরভাবে তার এই ধর্ম সংস্কার আন্দোলনকে প্রচার করেছিলেন, যার ফলে আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলন একটা ব্যাপক আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত সাফল্য লাভ করে। তা মার্টিন লুথারের অবদান বলতে এখানে পোপতন্ত্রের বিরোধিতা প্রথমে আমাদেরকে পড়তে হবে এবং সেখানে তিনি করছেন দুই ভাবে পোপের বিরোধিতা, একটা ইনডালজেন্স বা পাপপত্র বিক্রির বিরোধিতা, আর দু নম্বরে যিনি যেটা করছেন সেটা হচ্ছে 95 থিসিসের প্রবর্তন। গুটেনবার্গ চার্চে যে পোস্টার তিনি মেরে দিয়েছিলেন সেই 95 থিসিস। এরপরে খ্রিস্টান ধর্মের যে আদর্শ ছিল, প্রাচীন আদর্শ, তাকে তিনি পুনরুজ্জীবন করার চেষ্টা করেন। অপ্রয়োজনীয় যে সমস্ত আচার অনুষ্ঠান খ্রিস্টান ধর্মের মধ্যে প্রবেশ করে তার পরিবর্তন করা বা সেগুলোকে সংশোধন করার জন্য তিনি বিরোধিতা করেন এবং প্রতিবাদী যে খ্রিস্টান ধর্মের তিনি জন্ম দেন, অর্থাৎ প্রোটেস্টান্ট ধর্মমতের তিনি জন্ম দিয়েছিলেন। রাষ্ট্র শক্তিকে তিনি সুদৃঢ় করে তুলেছিলেন নিজের স্বার্থে এবং পোপের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। স্বয়ং পোপ রোমে পৌঁছে গিয়ে পোপের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। বাইবেল অনুবাদের উপরে তিনি জোর দিয়েছিলেন এবং লিখিত প্রতিবাদ করেন। তিনি বন্ডেজ অফ দ্য উইল, রেজলিউশন, এরকম বিভিন্ন গ্রন্থ লিখে তার বক্তব্য জনগণের মধ্যে ছড়িয়ে দেন। এছাড়া যেটা করেছিলেন যে ধর্ম সংস্কার আন্দোলনের প্রসার ঘটিয়েছিলেন মধ্য, পশ্চিম এবং উত্তর ইউরোপ জুড়ে। তো এই বিষয়গুলো, এই পয়েন্টগুলোর উপর দিয়ে বেস করে তোমাদের মার্টিন লুথারের ধর্ম সংস্কার আন্দোলন বুঝতে হবে বা লিখতে হবে। উত্তর পূর্ব জার্মানির স্যাক্সনিতে লুথারের জন্ম। তার বাবা খনি শ্রমিক হয়েও নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে ও নিজ সন্তানকে পেশাদারী আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন। আর্থিক অসচ্ছলতা থাকলেও লেখাপড়া শেখার সব রকম সুযোগ সুবিধা মার্টিনের ছিল। তাই শেষ পর্যন্ত 1505 খ্রিস্টাব্দে এরফুট বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
কিন্তু কেবল আইনজীবী হিসাবে কাজ করার জন্য তিনি জন্মাননি। তার নিজস্ব স্মৃতিচারণা থেকে জানা যায় 1505 খ্রিস্টাব্দে সংঘটিত একটি ঘটনা তার জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কোনো একবার যাত্রাপথে তিনি বজ্র বিদ্যুৎপূর্ণ ঝড় বৃষ্টির মধ্যে পতিত হন। ফলে তার জীবন আশঙ্কা দেখা দেয়। তখন তিনি পথের উপরেই নতজানু হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে জানান যদি এই যাত্রা তার প্রাণ রক্ষা হয়, সেই প্রাণ তিনি ধর্মযাজক হয়ে ঈশ্বরের বাণী প্রচারের কাজে উৎসর্গ করবেন। আর তাই পরবর্তীকালে তিনি অগাস্টিনিয়ান সম্প্রদায়ভুক্ত হন। মার্টিনের সন্ন্যাসীর জীবন অবিরাম সংগ্রাম বহুল। এই সংগ্রাম ছিল নিজেকে পাপ মুক্ত করার সংগ্রাম। সেদিনের ঝড় বৃষ্টির রাতে ঈশ্বরের যে ভয়ঙ্কর রূপ তিনি প্রত্যক্ষ করেছিলেন, লুথার বুঝেছিলেন একমাত্র চিত্ত শুদ্ধি ঘটিয়েই ঈশ্বরের সেই রুদ্রমূর্তিকে প্রশমিত করতে পারবেন। গির্জার বিধি বিধান তিনি কঠোরভাবে মেনে চলার চেষ্টা করতেন। নিরবিচ্ছিন্ন প্রার্থনা, গির্জায় ব্যক্তিগত উপাসনা, বিশেষ করে সমষ্টিগত উপাসনায় ঐকান্তিক নিষ্ঠা, প্রায়শ্চিত্তের জন্য আত্মপীড়ন এমন একটা পর্যায়ে চলে যায় যে খাওয়া ও ঘুম থেকেও তিনি নিজেকে বঞ্চিত করতে শুরু করেন। ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। এতে পাপ সম্পর্কে বিভ্রান্তি বেড়ে যাওয়া ছাড়া তার লাভ কিছু হয়নি, বরং নিরন্তর আবেগ অনুভূতিজনিত মানসিক চাপ সহ্য করতে করতে তিনি এক অস্বাভাবিক সন্ন্যাসীতে পরিণত হন এবং অস্বাভাবিকতায় এমন চরম পর্যায়ে পৌঁছায় যে তিনি তার পরম আরাধ্য ঈশ্বরকে পর্যন্ত ঘৃণা করতে থাকেন। প্যারা করে 1508 খ্রিস্টাব্দে ভিটেনবুর্গ বিশ্ববিদ্যালয়ের ঈশ্বর তত্ত্ব বিভাগে লুথার যোগদান করেন। তিনি বিগত 100 বছরের ঈশ্বর তত্ত্ব বিষয়ক সব লেখা পড়ে ফেলেন। ফলে বিভিন্ন গুণীজনের প্রভাব তার উপর পড়ে। এদের মধ্যে বিশেষ কয়েকজন হলেন সংজ্ঞাবাদী দার্শনিক বিএল, যিনি ঈশ্বরের অজ্ঞাত বিভূতি ও মহিমার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অতীন্দ্রিয়বাদী টলার, যিনি ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণে নিজস্ব অস্তিত্ব অবলুপ্তির কথা জানান। এবং সেই সব অগাস্টিনিয়ান মতবাদের প্রবক্তারা যারা সেন্ট অগাস্টিন লিখিত রচনার সেই সব অংশে সবিশেষ গুরুত্ব দেন যেখানে যিশু কর্তৃক অজস্র আশীর্বাদ বর্ষণের কথা আছে। তার সন্ন্যাসী জীবনের গুরুদেব ইয়েহান ফন স্টাম্পিটসের আধ্যাত্মিক উপদেশে অনুপ্রাণিত হয়ে লুথার সেন্ট অগাস্টিনের রচনাবলী পাঠ করেন। এর ফলে ঈশ্বরের অসীম ক্ষমতা সম্পর্কে এবং যেসব ধর্মানুষ্ঠান ও ধর্মানুরাগ তার নৈরাশ্যের অন্ধকারে প্রায় নিমজ্জিত করে দিয়েছিল, তাদের তুলনায় বিশ্বাসের স্বরূপ সম্বন্ধে চিন্তা ভাবনা শুরু করেন। প্যারা করে বছর 10 পরে ভিটেনবুর্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় তিনি লক্ষ্য করেন তার নিজস্ব ধ্যান ধারণাগুলি যত বেশি ছাত্রদের কাছে ব্যাখ্যা করছেন, তত বেশি সেগুলি তার নিজের কাছেই স্বচ্ছ হয়ে উঠছে। বক্তৃতার বিষয়গুলি তৈরি করার সময় তিনি সেন্ট পল গির্জার উপাসক মণ্ডলীকে খ্রিস্টীয় বিশ্বাস ও অনুশীলন বিষয়ে উপদেশমূলক যেসব চিঠিপত্র লেখেন সেগুলি পাঠ করতেন। আর এটি লুথারের কাছে ছিল অত্যন্ত প্রয়োজনীয়, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে পুঞ্জীভূত যেসব দার্শনিক মতবাদ তাকে নিরাশ ও বিভ্রান্ত করেছিল, তাদের উৎস মূলে ফিরে না গেলে পরিবর্তিত খ্রিস্টীয় ধ্যান ধারণা তার কাছে সুস্পষ্ট হতো না। সেন্ট পলের লেখা চিঠিগুলি পড়ার সময় যে বিশেষ বাক্যটি তার অন্তরকে নব আলোকে উদ্ভাসিত করে তোলে সেটি হলো হি হু থ্রো ফেইথ ইজ রিগেটাস শ্যাল লাইভ। সহসা তার উপলব্ধি হলো নিজের চিত্তশুদ্ধি ঘটানোর বা নিজেকে ন্যায়পরায়ণ করার যে প্রচেষ্টা তিনি চালাচ্ছেন তা ক্রমশ নিষ্ফল হয়ে যাচ্ছে। কারণ ন্যায়পরায়ণতা বিশ্বাসের দান, আর বিশ্বাস ঈশ্বরের দান। ঈশ্বরের প্রতি শেষ বিদ্বেষটুকুও লুথার মন থেকে অপসৃত হলো। পরবর্তীকালে লুথার নিজের এই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে লিখেছেন, মনে হয় আমার যেন পুনর্জন্ম ঘটল আর আমি যেন উন্মুক্ত ফটক দিয়ে স্বর্গলোকে প্রবিষ্ট হলাম। লুথারের অন্তর্দৃষ্টি লাভের এই অদ্ভুত উপলব্ধি তুরীয় উপলব্ধি নামে পরিচিত। অনেক বাদানুবাদের পর ঐতিহাসিকরা একমত হন যে এই ঘটনা ঘটেছিল 1513 থেকে 19 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক শুভ মুহূর্তে। অবশ্য অনেকেই লুথারের এই অন্তর্দৃষ্টি লাভের নাটকীয়তা ও আকস্মিকতায় সন্দেহ প্রকাশ করেন। তবু একথা অনস্বীকার্য, লুথারের অন্তর্দৃষ্টি লাভের যে গূঢ়ার্থ তা পশ্চিম ইউরোপের ধর্মীয় সংহতিকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার পক্ষে যথেষ্ট রকম নাটকীয় ছিল। প্যারা করে প্রতিবাদী মতবাদের মূল তত্ত্বটির উদ্ভাবন ঘটিয়েছিলেন লুথার। এই কেন্দ্রীয় তত্ত্বটিকে ল্যাটিনে বলা হয় সোলা ফেড, যার অর্থ কেবলমাত্র বিশ্বাসের দ্বারাই ঈশ্বরের সন্তুষ্টি বিধান সম্ভব। রোমান ক্যাথলিক চার্চের উপর এই তত্ত্বের ফল হয়েছিল বিপুল ও সুদূরপ্রসারী।
লুথারের মতে ঈশ্বরের মার্জনা নির্ভর করে ঈশ্বরের প্রতি বিশ্বাসের উপর। যে ব্যক্তি পাপমুক্ত ও ঈশ্বরের দৃষ্টিতে ধর্মনিষ্ঠ সেই কেবল স্বর্গরাজ্যে প্রবেশ লাভের অধিকারী হয়। লুথারের ধর্ম বিপ্লবের ফলে গির্জার বিধিবিধানের অনেক কিছুই অপ্রয়োজনীয় ও বাড়াবাড়ি বলে বিবেচিত হয়। গির্জার প্রাচীন নিদর্শনগুলির প্রদর্শনী, তীর্থস্থান, যাজকদের মহোৎসব এবং নানা রকম উপাসনা প্রভৃতি যেগুলি গির্জা কর্তৃক পরিচালনা করতেন সেগুলি থেকে সংগৃহীত আয়ের উপর গির্জাগুলি অনেকখানি নির্ভরশীল ছিল। সেই আয় কমে যেতে থাকে। বিশ্বাসের বিকল্প হিসেবে নয়, বিশ্বাস ছাড়াও গির্জা কর্তৃক নির্দিষ্ট বিধিবিধান পালন করেই আগে খ্রিস্টানরা স্বর্গলাভের সুযোগ সুবিধা লাভ করত, মোক্ষ লাভের উপায়কে নিশ্চিত করত। কিন্তু যাজক জীবন থেকে লুথার শিক্ষা পেলেন মানুষের স্বর্গলাভের পথে এগিয়ে যাওয়াটা তার আচার আচরণের উপর নির্ভর করে না। এ বিষয়ে আচার অনুষ্ঠান পুরোপুরি অপ্রাসঙ্গিক। তার মতে কেবলমাত্র প্রত্যয় বা বিশ্বাসের দ্বারাই দোষক্ষালন বা ঈশ্বরের মার্জনা লাভ করা সম্ভব। আচার অনুষ্ঠান আড়ম্বর পুরোপুরি অর্থহীন। এই সব কিছুর নিহিতার্থ যে সকলের কাছে স্পষ্ট হয়ে উঠল তা নয়। লুথার নিজেও বুঝলেন এ বিষয়ে আরো পড়াশোনা করা বা পণ্ডিতি তর্ক বিতর্ক প্রয়োজন। তবে প্রতিবাদী ধর্ম সংস্কার শুরু করার জন্য লুথার ও তার ধ্যান ধারণার প্রতি গির্জা কর্তৃপক্ষের ও ভিটেনবুর্গ বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির বাইরে বিপুল সংখ্যক জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন ছিল। আর সেই ঘটনাই হলো ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত দীর্ঘস্থায়ী বাদানুবাদ বা ইন্ডালজেন্স কন্ট্রোভার্সি। 1517 খ্রিস্টাব্দে স্যাক্সনি সীমান্তে ডমিনিক সম্প্রদায়ভুক্ত ইয়োহান টেটসেল নামে এক ধর্মপ্রচারকের আবির্ভাব ঘটে, যাকে যাজক না বলে বিক্রেতা বলাই শ্রেয়। তিনি স্বর্গে প্রবেশ লাভের ছাড়পত্র হিসেবে ধর্মীয় স্বাধীনতা বিক্রি করতেন। তার মতবাদটি ছিল এই রকম: এই স্বাধীনতা সৎকর্মের কোষাগার ট্রেজারি অফ মেরিটিস থেকে আহৃত ও পোপ কর্তৃক প্রদত্ত এবং যুগ যুগ ধরে সঞ্চিত সাধু সজ্জনদের সৎকর্মের সমষ্টি, যা সাধারণ মানুষের ধর্মনিষ্ঠার অভাব পূর্ণ করতে পারে। স্বর্গভূমে প্রবেশ লাভের যোগ্যতা অর্জনের পূর্বে চরিত্রের অপবিত্রতা দগ্ধ করার জন্য যে যন্ত্রণাদায়ক সুদীর্ঘ সময় কাটাতে হতো তা থেকে এইসব স্বাধীনতার নিষ্কৃতি দিতে পারে। তাই এই স্বাধীনতা সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠল। এর মাত্র কয়েক বছর আগেও 1476 খ্রিস্টাব্দে এই স্বাধীনতা তত্ত্বটি এমনই বেড়ে গিয়েছিল যে মানুষের কাছে স্বাধীনতার অর্থ ছিল মৃত কোনো ব্যক্তির আত্মার পক্ষে অন্য কেউ সঙ্গে সঙ্গে স্বর্গরাজ্যে প্রবেশ লাভের ছাড়পত্র ক্রয় করতে পারে। প্রেত লোকে শ্রোতাদের পূর্বপুরুষদের যন্ত্রণাদীর্ণ কণ্ঠস্বর যেন পরিষ্কার শুনতে পাচ্ছেন এমন ভান করে টেটজল গম্ভীর কণ্ঠে উচ্চারণ করতেন। এখানে ইংরেজি লাইনটা লিখবে: এ সন অ্যাজ দ্য গোল্ড ইন দ্য বেসিন রিংস দেন এ সোল অফ হেভেন স্প্রিংস। অবশ্য সকলের অজ্ঞাতে এই স্বাধীনতা বিক্রয়লব্ধ অর্থ সেন্ট পিটার্সের পুনর্নির্মাণে এবং মেইন্সের আর্চ বিশপ আপন পদ ক্রয় করার সময় যে অর্থ ব্যয় করেছিলেন সেই ঋণ পরিশোধের ব্যয় করা হতো। ভিটেনবুর্গের শাসক তথা স্যাক্সনির নির্বাচক তার শাসনাধীন অঞ্চলে টেটজেলের অনুপ্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। অবশ্য কোনো ধর্মীয় ঔচিত্য অনৌচিত্যের বশবর্তী হয়ে তিনি এই নিষেধাজ্ঞা জারি করেননি। নিজের সংগৃহীত নিদর্শনগুলি থেকে অর্থ সংগ্রহে কোনো প্রতিদ্বন্দ্বিতা চান না বলেই এই নিষেধ জারি করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও লুথার ভীতি বিহ্বলতার সাথে লক্ষ্য করেন সাধারণ মানুষ এই ধর্মীয় স্বাধীনতা ক্রয়ে অত্যন্ত উৎসুক। এই স্বাধীনতা বিক্রয়কে কোনো কুকাজ বা অপকর্ম বলার মতো মানুষ লুথার ছিলেন না। তিনি শুধু তৎকালীন খ্রিস্ট ধর্মের মৌলিক তত্ত্বগুলিকে আক্রমণ করেন। প্যারা করে 1517 খ্রিস্টাব্দের 31 অক্টোবর ভিটেনবুর্গে এই ধর্মীয় স্বাধীনতার বিষয়ে প্রকাশ করলেন তার সুবিখ্যাত 95 থিসিস। সম্ভবত তার উদ্দেশ্য ছিল গ্রন্থ প্রকাশের মতো প্রচলিত উপায়েই তিনি প্রতিপক্ষকে কোণঠাসা করবেন। গ্রন্থের কিছু কিছু আবেগপ্রবণ অংশ মানুষের সমর্থন পায়। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, গ্রন্থের এক অংশে তিনি প্রশ্ন করেন, মহামান্য পোপের যদি প্রেত লোকের যন্ত্রণা থেকে আত্মাকে মুক্ত করার ক্ষমতা থাকে তবে তিনি কেন উদারতা দেখিয়ে তা বিনা অর্থে করছেন না? কেন তিনি তার জন্য পারিশ্রমিক বাবদ অর্থ দাবি করছেন? এতে টেটজেলের দর কষাকষির ব্যাপারটা কিছুটা কমল বটে, কিন্তু অন্য কৌশলে গির্জা অতিরিক্ত পাপের ভারে কুব্জ তার সদস্যদের কাছ থেকে অর্থ শোষণ করতে শুরু করে। কিন্তু লুথার পরবর্তীকালে এর গুরুত্বপূর্ণ নিহিতার্থটি পরিষ্কার করে বুঝিয়ে দেন।
সেটি হলো, যেহেতু গির্জার ধর্মীয় স্বাধীনতা বিক্রয় করার কোনো অধিকারই নেই, সেহেতু সে যে স্বাধীনতা বিক্রয় করে তার অধিকারের অপব্যবহার করছে, এমন কথা বলা যায় না। এমনকি যদিও গির্জার এই কাজের উদ্দেশ্য ছিল নীতিসম্মত আর ধর্মীয় স্বাধীনতা কারো অধীন নয়, লুথারের মতে স্বাধীনতা বিক্রেতা পোপ বা স্বাধীনতা ক্রেতা কোনো ব্যক্তি যিনি হন না কেন, মানুষের কোনো কাজের দ্বারা ঈশ্বর কাকে স্বর্গরাজ্যে প্রবেশের ছাড়পত্র দেবেন আর কাকে দেবেন না সেই সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে না। প্যারাগোরে 95 থিসিসের ফল সঙ্গে সঙ্গে অধুনা প্রতিষ্ঠিত ছাপাখানাগুলোর মাধ্যমে সমগ্র জার্মানি এবং তার বাইরে ছড়িয়ে পড়ল। পানশালা, হাটবাজার, বিশ্ববিদ্যালয়, মঠ, সর্বত্র মানুষের আলোচ্য বিষয় হয়ে উঠল ওই 95টি যুক্তি। অনেক জার্মানবাসীর মনে হলো এ যাবৎ অখ্যাত অধ্যাপক লুথার বাইবেলের ডেভিড রূপে দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী জার্মানিকে শোষণ করতে উদ্যত রোমান চার্চ রূপ গ্যালিয়েথ নামক দানবকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছেন। জনসাধারণের নতুন উন্মাদনার মাঝে আয়ের মূল্যবান উৎসটি স্বাধীনতা বিক্রয় যাতে চিরতরে বন্ধ না হয়ে যায় সেই জন্য গির্জা কর্তৃপক্ষ লুথারকে থামিয়ে দিতে বাধ্য হলেন। 1518-1519 খ্রিস্টাব্দে লুথার যখন তার মতবাদের ব্যাখ্যা দিলেন, তখন পরিষ্কারভাবে বোঝা গেল যে সামগ্রিকভাবে চার্চের গঠন প্রণালীর বিরুদ্ধেই তার বক্তব্য। শুরু থেকে লুথার বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি সমর্থন পেয়েছিলেন, আর এটাই হয়ে উঠল চার্চের সমস্যা। 1518 সালের শুরুতে লুথার তার নিজস্ব অগাস্টিনিয়ান সম্প্রদায়ের চাইতে উৎকৃষ্ট মার্গের কয়েকজন ব্যক্তি সমর্থন আদায় করে নিলেন। সবচাইতে বড় কথা, স্যাক্সনের ইলেক্টর ফেডারিক স্বপ্রতিষ্ঠিত গর্বের ভিটেনবুর্গ বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক বিদেশি কোনো চার্চ কর্তৃপক্ষ দ্বারা অবদমিত হবেন এটা চাননি। এছাড়াও ফেডারিক তার ঘনিষ্ঠ উপদেষ্টা জর্জ স্পালাটিনের দ্বারা প্রভাবিত ছিলেন। আবার এই জর্জ স্পালাটিন ছিলেন লুথারের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। প্যারা করে দেখো, লুথারের বিরুদ্ধে প্রত্যক্ষ আন্দোলনে অসমর্থ হয়ে চার্চ কর্তৃপক্ষ লুথারকে প্রথমে অনুনয় বিনয় এবং পরে ভয় দেখাতে শুরু করেন। 1518 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে জার্মানির পোপের দূত কার্ডিনাল কাজেতান এর সাথে সাক্ষাৎ করার জন্য অগসবুর্গে লুথারকে ডেকে পাঠালেন। এই উচ্চপদস্থ ব্যক্তিটি প্রথমে লুথারের কাছে আবেদন জানালেন তিনি যেন তার বিপজ্জনক মতাদর্শ প্রচার করে চার্চের শান্তি বিঘ্নিত না করেন। এরপর পোপের বিরোধিতা করার বিপদের কথা মনে করিয়ে জানালেন যে তিনি অর্থাৎ লুথার ধর্মোদ্বেষী বলে বিবেচিত হবেন, কিন্তু এরকম ভয় দেখানোটাই হলো ভুল। তাকে নিয়ে বিতর্ক শুরু হতেই লুথার মহামান্য পোপের কাছে তার কৃতকর্মের জন্য প্রথমেই ক্ষমা চাইলেন। এমনকি 1518 সালের মে মাসে পোপকে লিখিতভাবে জানান। এই বক্তব্যটা তোমরা ইংরেজিতে এটা লিখে দেবে। প্যারা করে 1520 সালে 1520 পাম্ফালেটসে লুথার চার্চ ও পবিত্র রোমান সাম্রাজ্যকে আক্রমণ করেন 3টি লেখনীতে। এখানে দেখো লেখনীগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে লিখবে। অ্যাড্রেস টু দ্য খ্রিস্টিয়ান নবিলিটি অফ জার্মান নেশন, এ ব্যাবিলনিস ক্যাপাভিটি অব দ্য চার্চ এবং দ্য ফ্রিডম অব দ্য খ্রিস্টিয়ান ম্যান। লুথার তার মত প্রকাশ করেন। তার মতে পোপ হলেন অ্যান্টিক্রাইস্ট। চার্চ সাধারণ মানুষের থেকে দূরে সরে গেছে এবং জার্মান শাসকদের দায়িত্ব ধর্ম সংস্কারের পতাকা তুলে ধরা। তাই বলা যেতে পারে যে যদিও লুথারের রাজনীতিতে কৌতূহল ছিল না, তার প্রতিবাদ প্রত্যক্ষভাবে সারা ইউরোপের রাজনীতিতে ছড়িয়ে পড়ে। এই ছিল মার্টিন লুথারের ধর্ম সংস্কার আন্দোলনে তার অবদান। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওগুলো আছে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।